ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটা রেসিপি। এঁচোড়ের তো অনেক ধরনের রেসিপি হয়, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড়, যা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই খাসির মাংসের চর্বি দিয়ে এঁচোড় বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে কেটে রেখেছি এঁচোড় আর আলু, যেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু আগে এঁচোড়টা সেদ্ধ করে নিইনি, তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু এভাবে ভেজে করলে বেশি ভালো লাগে খেতে। সেই জন্য এঁচোড়ের আলুটাকে সবার আগে একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো আমার এঁচোড় আলুগুলোকে ঠিক এইরকম করে আমি ভেজে নিয়েছি। এইবার এগুলোকে আমি তুলে রাখবো অন্য একটা বাটির মধ্যে। তো দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তো এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন থেকে যখন খুব ভালো মতন গন্ধ এসে যাবে সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু সবার আগে ভেজে নিতে হবে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এঁচোড় বানানোর জন্য একটা মশলা রেডি করে নিই। তার জন্য দিয়ে দিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, যা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর দেখো এঁচোড় পেঁয়াজটাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিলাম টমেটো, আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এই মশলাটাকে কিন্তু আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তত সময় পর্যন্ত এটাকে কষিয়ে নেবো আর ঢাকা দিয়ে কষাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো, রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাতেই কিন্তু বেশ খানিকটা তেল ছেড়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা জোরে করে আরও একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে খাসির মাংসের চর্বি, যেগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। তারপর চর্বিগুলো দিয়েও আবারও আমি এটাকে আরও বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটাকে আবারও বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। যত কষাবো তত কিন্তু খেতে বেশি ভালো হবে। তো দেখো কতটা তেল বেরিয়েছে, যেহেতু চর্বি সেই জন্য তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি হবে। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড়ের আলুগুলোকে দিয়েও এই সব মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকেও একবারে খুব ভালো করে কষিয়ে নেব। জোরে করে কষালে কিন্তু পুড়ে যাবে, তলায় লেগে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে কষালেই কিন্তু ভালো কষানোটাও হবে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আমি মশলাটাকে এঁচোড়ের সাথে কষিয়ে নিয়েছি আর বেশ অনেকটাই তেল ছেড়ে গেছে। আর যেহেতু খাসির চর্বি দেওয়া সেই জন্য তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে রান্নাতে। তো আমি এঁচোড় আর আলুটাকে কিন্তু খাসির চর্বির সাথে বেশ অনেকটা সময় নিয়েই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 10 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমার কষানোটা একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তো এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এখানে আমি কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলই ব্যবহার করেছি। যেহেতু এঁচোড়ের আলুটা সেদ্ধ হবে সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এঁচোড়টা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু এটা আমি আগে সেদ্ধ করে নিইনি সেই জন্য। ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম আর এটা ফুটতে দেবো আগে। ভালো মতন ফুটে আসলে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। ব্যাস, এবার আমি এটা সেদ্ধ হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেবো, দিয়ে এটাকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি খুলে দেখে নিয়েছিলাম যে এঁচোড়ের আলু সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু আমার এঁচোড়ের আলু সেভাবে সেদ্ধ হয়নি, আরও একটু সময় লাগবে সেদ্ধ হতে। তো আমি এটাকে সেই জন্য আবারও ঢাকা দিয়ে দেবো। এই যে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর কিন্তু আমার এঁচোড়ের আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট। তো আমার খাসির চর্বি দিয়ে এঁচোড় কিন্তু একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক পেজ রুমিতা ফুড অ্যান্ড ব্লগ পেজটাও কিন্তু ফলো করে দিও।